الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وأشهد أن الجنة حق والنار حق والبعث حق والقيامة حق والصراط حق والحساب حق وكل ما قاله الله تعالى ورسوله صلى الله عليه وسلم حق أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين সূরা জুমার ৭৩-৭৪ আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ইসলামী বিশ্বাসের মূল বিষয় হচ্ছে মূলত তিনটা: তাওহীদ, রিসালাত ও আখিরাত। শেষেরটি আখিরাত বিশ্বাস যদি না থাকে তাহলে মানুষ যে কোনো সময় পথভ্রষ্ট হবে। সর্বোপরি মানুষ তার কর্মস্পৃহা হারিয়ে ফেলবে। দুনিয়ায় সারাটা জীবন কাজ করলাম, যদি আমি জানি যে ফলাফল কিছুই পাবো না, তাহলে কি কেউ কাজ করবে? আমরা প্রত্যেকেই এক একটি আকাঙ্ক্ষা নিয়ে, আশা নিয়ে, স্বপ্ন নিয়ে দুনিয়াতে চলাফেরা করি। একজন মজলুম যদি মনে করে আমি সারা জীবন মজলুম হয়েই থাকবো, জালেমরা কেবল জুলুমই করবে, আমার কোনো প্রতিকার নাই, সে কিন্তু এক পর্যায়ে নিস্তেজ হয়ে যাবে। আর জালেম যদি সিরফ জুলুম করেই যায়, সে যদি মনে করে যে আমাকে প্রতিরোধ করার ক্ষমতা কারও নেই, আমি যেটা বলবো এটাই হবে, আমাকে প্রতিহত করার ক্ষমতা দুনিয়াতে নেই কেউ, এই অহংকার যদি তার মধ্যে একবার দেখা দেয়, সে মানুষ থাকবে না, অন্য কিছু পয়দা হয়ে যাবে। ফলে তার জুলুমে সারা পৃথিবী বিপর্যস্ত হবে। জালেম এবং মজলুম উভয়েরই জন্য চেক অ্যান্ড ব্যালেন্সের মূল বিষয়টি হচ্ছে আখিরাত বিশ্বাস। মজলুম তার জুলুমের প্রতিদান আখিরাতে পাবে এই বিশ্বাস নিয়ে দুনিয়াতে চলাফেরা করে, সে উদ্যম হারিয়ে ফেলে না, নিস্তেজ হয়ে যায় না, আশাহত হয় না, হতাশ হয় না। আর জালেম সবসময় ভীত সন্ত্রস্ত থাকে, তাকে মৃত্যুর পরে জাহান্নামের কঠিন আগুনে দগ্ধীভূত হতে হবে। তার কিছুই লাগবে না, খালি ওই একটি চিন্তা যদি তার মাথায় থাকে, জালেম নিজে থেকেই জুলুম থেকে বারিত হবে, সে আর সামনে আগাবে না। তাই জান্নাত ও জাহান্নামের বিশ্বাস যদি কার মজবুত না থাকে, সেই ব্যক্তিকে বিরত রাখার কোনো ক্ষমতা কারো নাই। জান্নাতের আকাঙ্ক্ষা, জাহান্নামের ভীতি দুটিই একসঙ্গে থাকতে হবে। এর বিপরীত হলেই মানুষ পথভ্রষ্ট হবে। আমরা মসজিদে এসেছি সব কাজকাম বাদ দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে,
শুধুমাত্র একটাই উদ্দেশ্য, সালাত, খুতবা, ইবাদতের বিনিময়ে আমি পরকালীন জীবনে জান্নাতুল ফেরদাউস লাভ করব। এই আকাঙ্ক্ষা যদি আমাদের মধ্যে না থাকতো তাহলে আমরা মসজিদে আসতাম না। আল্লাহ পাক জান্নাত ও জাহান্নাম সম্পর্কে কোরআনে ও হাদিসে অসংখ্য কথা বলেছেন। বরং কোরআনের মাসানি নীতি এটাই, যেখানে আল্লাহ পাক জান্নাতের কথা বলেছেন পরক্ষণেই আল্লাহ পাক জাহান্নামের ভয় প্রদর্শন করেছেন। এটাকে বলা হয় মাসানি নীতি। বিপরীত বক্তব্য পরপর আসে, কোরআন খুলে পড়ে দেখবেন, যেখানেই পাবেন মুত্তাকিদের বয়ান, পরেই পাবেন কাফেরদের বয়ান। মুত্তাকিদের পুরস্কার, কাফেরদের প্রতি তিরস্কার পরপরই বর্ণিত হয়েছে। এটা কোরআনের সৌন্দর্য। এই সৌন্দর্য আর কোথাও আপনি পাবেন না। কিন্তু দুর্ভাগ্য, আমরা জান্নাত ও জাহান্নাম সম্পর্কে স্পষ্ট ধারণা আমাদের নাই। কারণ এগুলো আমরা সাধারণত খুতবা খুব কমই বলে থাকি। আহকাম সম্পর্কে, বিধিবিধান সম্পর্কে আমরা বেশি বলি, কিন্তু মূল বিষয় সম্পর্কে আমরা বলি না। যদি আমার জান্নাতের আগ্রহ না থাকে তাহলে আমি তো আহকাম পালন করব না। আর যদি জাহান্নামের ভয় না থাকে তাহলে আহকাম পালনে আমার অলসতা দেখা দিবে। আসুন, আল্লাহ পাক জান্নাতীদের জন্য কি কি সুখ সম্ভার রেখেছেন আল্লাহর জবান থেকেই আমরা শ্রবণ করি। আল্লাহ পাক বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কিয়ামতের দিন যখন মুত্তাকিদেরকে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে দলে দলে, সেই অবস্থাটা কেমন হবে? অফতিহাত আবওয়াবুহা, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। ওয়াক্বালা লাহুম খাযানাতুহা, জান্নাতের প্রহরীরা তখন তাদেরকে সম্ভাষণ জানিয়ে বলবে, সালামুন আলাইকুম, আপনাদের জন্য, আপনাদের উপরে শান্তি আর শান্তি। তিবতুম, আপনাদের জন্য সাদর সম্ভাষণ। ফাদখুলুহা খালিদিন, আপনারা প্রবেশ করুন জান্নাতে চিরদিনের জন্য। একটি বিষয় এখানে চলে আসছে, জান্নাতে বলার সময় খালিদিনা ফিহা যোগ করা হয়েছে। অর্থাৎ যারা একবার জান্নাতে প্রবেশ করবে সেখান থেকে আর কখনোই বের হবে না। এটাই আমাদের জন্য, মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য সবচাইতে খুশির খবর। কিন্তু জাহান্নামে যারা যাবে, যদি সে মুমিন হয়, তার কলেমার বরকতে, রসুলের শাফাতে এবং আল্লাহ পাকের বিশেষ রহমতে অবশেষে সে একদিন জান্নাতে ফিরে আসবে। মুমিন কখনো জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে না। বলুন আলহামদুলিল্লাহ। ইমানের মূল্য এত বেশি। যদি কেউ খালেস অন্তরে কলেমে শাহাদাত উচ্চারণ করে বুঝে সুঝে, সে যত পাপই করুক, এক সময় না এক সময় আল্লাহ পাক তাকে বিশেষ রহমতে জান্নাতে ফিরিয়ে নিয়ে আসবেন। এটাই হলো কলেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার। আল্লাহ পাক আমাদেরকে খালেস অন্তরে কলেমে শাহাদাত পাঠের ও বুঝার তৌফিক দান করুন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপরে সালাম, তোমাদের জন্য সম্ভাষণ, প্রবেশ করো জান্নাতে চিরদিনের জন্য। ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু, মুত্তাকিরা তখন বলবে, যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। ওয়া আওরাসানা
এবং আমাদেরকে ওয়ারেস করেছেন জান্নাতের। নাতাবাও আমরা এখানে বসবাস করব হাইসু নাশা, জান্নাতের যেখানেই আমরা চাই। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ, তারা দেখবে ফেরেশতাদেরকে যে আরশের চারপাশে ওরা জমে গেছে, ভরে গেছে মুমিনদের জন্য। আল্লাহ পাক শেষে যে বলছে ফানিমা আজরুল আমিলিন, যারা সৎকর্মশীল ছিল পৃথিবীতে তাদের জন্য কতই না সুন্দর পুরস্কার। এই পুরস্কারের মালিক শুধুমাত্র দুটি শর্তে নির্ভর করে, ঈমান এবং আমলে সালেহ। তিনটি শর্ত পূরণ না করলে আল্লাহর কাছে কোনো আমল কবুল হয় না। এক, শিরক বিমুক্ত নির্ভেজাল তৌহিদ বিশ্বাস। দুই, বিদআত মুক্ত সহি শুদ্ধ শরীয়ত অনুমোদিত নেক আমল। তিন, রিয়া মুক্ত খালেস নিয়ত, সহি আকিদা, সহি তরিকা, ইখলাস নিয়ত। তিনটি শর্ত একত্রিত হলেই তবে একটি আমল আল্লাহর কাছে কবুল হয়। আমরা আকিদা সম্পন্ন মানুষ, আমাদের সালাত ও সহি তরিকা হচ্ছে, কিন্তু আকিদার মধ্যে যদি রিয়া থাকে, নিয়তের মধ্যে যদি সুমআ থাকে, দেখানো এবং শোনানোর চিন্তাটা যদি ঢুকে বসে কোনো অবস্থায়, তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি জান্নাতে আল্লাহর দিদার লাভ করতে চাও, সেই ব্যক্তি দুনিয়া থেকে দুটি কাজ করে এসো। ফালইআমাল আমালান সালিহা, সে যেন সৎকর্ম সম্পাদন করে আসে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার প্রতিপালকের ইবাদতের সঙ্গে কাউকে শরিক না করে। অর্থাৎ কোনোরূপ রিয়া করা যাবে না। আপনি আরও শরিক করছেন, ওসিলা তলব করছেন, মৃত পীরের দরবারে গিয়ে সালাত আদায় করছেন, আর ধারণা করছেন ওই যে মৃত ব্যক্তিরা শুয়ে আছে, উনি আমার জন্য দোয়া করলেই তবে আমি জান্নাত পাবো। এই ওসিলা তলব করা যাবে না। ডাইরেক্ট আপনি আল্লাহর কাছে চাইবেন, তিনি আপনার সৃষ্টিকর্তা, আপনি তার সৃষ্টি। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা ডাকো আমাকে, আমি তোমার ডাকে সাড়া দিব। যে আল্লাহ সরাসরি একথা বলেছেন, সেখানে কোনো অন্য কাউকে শরিক করা চলবে না। শরিক করলেই আপনার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। আসুন, জান্নাতে যখন প্রবেশ করব, তখন জান্নাতের অবস্থাটা কেমন একবার দেখা যাক। এসব বিষয়ে আমাকে কোরআন হাদিস ছাড়া কোথাও যাওয়ার উপায় নাই। কারণ পরকালীন জীবন গায়েবী জীবন, সেই জীবন সম্পর্কে আমাদের জানতে গেলে সরাসরি আল্লাহ এবং তার রসুলের মাধ্যমেই জানতে হবে। যারা আল্লাহ এবং তার রসুলে অবিশ্বাসী, তাদের কাছে এসব কথার কোনো মূল্য নেই। আর যারা এগুলোতে বিশ্বাসী, তারা অবশ্যই এগুলো অক্ষরে অক্ষরে বিশ্বাস করবেন। অবিশ্বাসের ধূম্র জালে নিজেকে ধ্বংস করবেন না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস قال قال رسول الله صلى الله عليه وسلم وإن ريحها يوجد من مسيرة 40 عاما رواه البخاري। জান্নাতে প্রবেশের আগেই আমরা জান্নাতের সুগন্ধি টের পাবো 40 বছর আগের পথ থেকেই। মাসিরাতা 40 আমান, 40 বছর চলতে যে দূরত্ব লাগে, এত দূর থেকে আমরা জান্নাতের সুঘ্রাণ পেতে শুরু করব। এরপরে জান্নাতের কাছে যাব। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। এটা ভাববেন না যে দরজা খুললে তবে সুগন্ধ পাবো, না। আগে থেকে বুঝবেন আপনি কোন দিকে যাচ্ছেন। সুগন্ধ বুঝলে বুঝতে হবে যে আমি জান্নাতের দিকেই যাচ্ছি। জান্নাতের সুগন্ধি এই। 2 নম্বর, জান্নাতের দরজা কয়টা? এক দরজায় ঢুকতে তো আপনাদের এত লোক ঢুকবে কেমন করে? وعن عبادة بن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وحده لا شريك له
ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন আদখালাহুল্লাহু জান্নাতা আলা মা কানা মিনাল আমাল ওয়া ফি রাওয়ায়াতিন মিন আবওয়াবিল জান্নাতিস সামানিয়্যাহ আইয়ুহা শাআ রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। উবাদা বিন সামাদ বিখ্যাত সাহাবী, বায়াতে কুবরার প্রথম দিকের সাহাবী তিনি। তার থেকে বর্ণিত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি সাক্ষ্য দিল যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, তিনি একক, তার কোনো শরীক নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ তার বান্দা এবং তার রাসূল, ওয়া আন্না ঈসা আবদুল্লাহ ওয়া রাসূলুহু, ঈসা আল্লাহর বান্দা এবং তার রাসূল, ও কালিমাতুহু এবং আল্লাহর কালেমা, আলকাহা ইলা মারইয়াম যেটা তিনি মরিয়মের বুকে ফুঁক দিয়ে পাঠিয়েছিলেন, রূহুম মিনহু এটা আল্লাহর পক্ষ থেকে একটা ফুঁক মাত্র। এটা যারা বিশ্বাস করে, এবং যারা বিশ্বাস করে আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, এই শর্ত যদি কেউ পূরণ করে, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নাই, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রসুল, ঈসা আল্লাহর বান্দা এবং তার রসুল, এবং আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তার মায়ের বুকে ফুঁক দিয়ে, তার কাছ থেকে রূহ পাঠিয়ে দিয়েছেন, অর্থাৎ বিনা বাপে যিনি পয়দা বলে বিশ্বাস করেন, এবং যিনি বিশ্বাস করেন জান্নাত সত্য, জাহান্নাম সত্য, তাহলে আল্লাহ পাক তাকে আদখালাহুল্লাহু জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আলামা কানা মিনাল আমল, সে যে আমল করে আসবে সৎকর্ম তার বিনিময়ে। ওয়া ফি রাওয়ায়াতিন মিন আবওয়াবিল জান্নাতিস সামানিয়াতি আইয়ুহা শাআ, জান্নাতে যে 8টি দরজা রয়েছে, যে দরজা দিয়ে খুশি সে প্রবেশ করবে। এখানে একটি বিষয় আপনাদের স্মরণ করিয়ে দিই, অনেক পাক্কা মুসলমানও আছে আমাদের মধ্যে, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সবই করেন, ওরা আহলে হাদিসও দাবি করেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম যে বিনা বাপে পয়দা, এটা বিশ্বাস করেন না। অন্তত আমার জানা মতে একজন বড় মানুষ আছেন, এখনও বাংলাদেশে তারা অনেকে বেঁচেও আছেন, উচ্চশিক্ষিত মানুষ। এটা বিশ্বাস করি না বলে আমাকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে বই লিখে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, বুঝতে পারছেন? এই হলো এদেশের উচ্চশিক্ষিত মানুষদের আকীদা, দাবি কিন্তু আমরা আহলে হাদিস, অত সহজ নয় আহলে হাদিস হওয়া। আহলে হাদিস বাপের ঘরে জন্ম নিলে সে আহলে হাদিস হয় না, তাকে আকীদা ও আমলে বিশুদ্ধ ইসলামের অনুসারী হতে হয়। সার্বিক ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে যেমন বিশুদ্ধ আকীদা হতে হবে, আমলের ক্ষেত্রেও বিশুদ্ধ আমলের অধিকারী হতে হবে, এবং রিয়া মুক্ত মন নিয়ে দিন পালন করতে হবে। সাবধান, হাদিসটা শুধু আল্লাহ এবং রসুলকে বলা হয়নি, ঈসাকেও সাক্ষ্য দিতে বলা হয়েছে, মুসার নাম নেয়নি। কারণ ঈসা ব্যতীত যত নবী, সব নবী কিন্তু বাপ মায়ের সন্তান, তাই না? ঈসাই কেবল ব্যতিক্রম বলেই কিন্তু এখানে ঈসার নামটা আল্লাহ রসুল এনেছেন। বিষয়টি খুবই চিন্তার বিষয়, কারণ আল্লাহ রসুল জানতেন যে যুগে যুগে একদল মানুষ সৃষ্টি হবে যারা ঈসার বিনা বাপের এই পয়দা বিষয়টি বিশ্বাস নাও করতে পারে, তাই তিনি আগেই সাবধান করে দিয়ে গেছেন। যারা এগুলো বিশ্বাস করে, ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ, তাদেরকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। 8টি দরজা যে কোনো দরজা দিয়ে হবে। যখন এই হাদিস তিনি বললেন, সেখানে একটা ঘটনা ঘটে গেল। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال আবু বকর বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ হাল ইউদআ আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক হে আল্লাহর রসুল। আসলে এই 8টা দরজার সব দরজা দিয়ে কি কাউকে ডাকা হবে? ক্বালা নাম, অবশ্যই ডাকা হবে। ওয়া আরজু আন তাকুনা মিনহুম,
আমি আশা করি আবু বকর তুমি তার মধ্যে একজন হবে। আমরা কি আশা করতে পারি না? সালাতের দরজা দিয়ে আমরা ইনশাল্লাহ প্রবেশ করব। সিয়ামের দরজাওয়ালারাও আমাদেরকে ডাকবে, আমরা সিয়াম পালন করি না, আমরা জাকাত দেই না। আমরাও তো আশা করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে 8টি দরজা দিয়ে ডাকার সৌভাগ্য দান করো। কিসের দুশ্চিন্তা? হারাম খাই না, লাত্তি মেরে ফেলে দিয়ে হারাম খাদ্য সামনে আসলে, ঘুষের ধারে যাই না, সুদের ধারে যাই না, পেটে পাথর বান্ধব তাও বলে কিন্তু হারাম খাবো না। এইসব মানুষকে জান্নাতে যাবে না? এরা কি হালাল খাওয়ার খাদ্য দরজা দিয়ে ডাক পড়বে না? একটা গরিব রিক্সাওয়ালা সারাদিন পাগল মতো খাটে, ভাই আজকে কি খেয়েছো সেহারি? স্যার কিছুই পাইনি, কি খাবো, একটু মুড়ি ছিল তাই খেয়েছি, 1 গ্লাস পানি খেয়েছি। ওই রিক্সাওয়ালাকে রাইয়ান দরজা দিয়ে ডাক পাবে না? আমরা যারা বিরিয়ানি খেয়ে সাহারি করি, আমাদের চাইতে কি তার গুরুত্ব বেশি নয় আল্লাহর কাছে? যারা আমরা ইফতারি করার সময় সর্বোচ্চ লেজ্জু পেয়েও 1000 রকমের আইটেম দিয়ে ইফতার করি, তাদের চাইতে কি ওই গরিব মানুষ 1 মুঠো মুড়ি দিয়ে, বা তাও হয়তো অনেকে পাচ্ছে না, একটু পানি দিয়ে ইফতার করছে, তার গুরুত্ব কি বেশি নয়? যে ব্যক্তি 12 ঘন্টা পরে বা 10 ঘন্টা পরে বা 9 ঘন্টা পরে ইফতার করে, আর যে ব্যক্তি 23 ঘন্টা পরে ইফতার করে, দুইজন রোজাকার কি সমান? অতএব আমরা আশা করব প্রত্যেক সায়েম কায়েম মুত্তাকি পরেজগার হালালখোর মুসলমান ছিল জান্নাতের 8টি দরজা দিয়ে আবু বকরের মতো তারা ডাক পায় কিয়ামতের মাঠে। আল্লাহ পাক সবাইকে উচ্চ সম্মান দান করুন। তাহলে প্রথম কথা হলো জান্নাতের সুগন্ধি 40 বছর রাস্তা দূরত্ব থেকে আমরা পাব। 2 নম্বর, জান্নাতের 8টি দরজা আছে। যদি 8টি দরজা দিয়ে ঢোকার সৌভাগ্য হয় তাহলে এটা আমরা সবচাইতে সৌভাগ্যবান বান্দা হব। আবু বকর খুশিতে বলেছিলেন, এমন কি কেউ হবে 8টি দরজা দিয়ে তাকে ডাকা হবে? হ্যাঁ, আমি আরজুআন তাকুনা মিনহুম, আশা করি আবু বকর তুমি তার মধ্যে একজন হবে। যদি সামনে সেদিন আমরাও থাকতাম, ইনশাল্লাহ আমরাও জিজ্ঞেস করতাম, হে আল্লাহ রাসূল আমরা কি যাবো না? নিঃসন্দেহ অথবা তিনি বলতেন, পারলে তোমরাও যাবে যদি তোমাদের ওই যোগ্যতা থাকে। তিন নম্বর, কার জন্য জান্নাতের দরজা আগে খোলা হবে? প্রশ্ন আসে না? কারণ দুনিয়াতে আসতে শুরু হয়নি, সে আদম কবে হয়েছেন, তারপরে 1,24,000 নবী রাসূল চলে গেছেন। এর মধ্যে দরজাটা কার জন্য আগে খোলা হবে, এটাতে কিউরিওসিটি জাগবেই মানুষের মধ্যে, প্রশ্ন তো আসতেই পারে। আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أكثر الناس تبعا يوم القيامة وأنا أول من يقرع باب الجنة رواه مسلم والترمذي। শুনে রাখো হে মুসলমান, কিয়ামতের দিন আমারই উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। বলুন আলহামদুলিল্লাহ। এটাও শুনে রাখো, আনা আউয়াল মান ইউকরা বাবুল জান্নাহ, আমি প্রথম ব্যক্তি হব যার জন্য জান্নাতের, আমি প্রথম ব্যক্তি মানে ইয়াকরাউ বাবাল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতের দরজায় করাঘাত করব। আমার আগে কেউ জান্নাতের দরজা করাঘাত করবে না। ও আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آتي باب الجنة يوم القيامة فأستفتح فيقول الخازن من أنت فأقول محمد فيقول بك أمرت لا أفتح لأحد قبلك رواه مسلم। শুনে রাখো হে উম্মতে মুহাম্মাদি, আমি প্রথম ব্যক্তি হব কিয়ামতের দিন যিনি জান্নাতের দরজার সামনে গিয়ে খোলার জন্য আহ্বান জানাবো দ্বার রক্ষীকে। ফায়াকুলুল খাজেন, দ্বার রক্ষী খাজেন তখন বলবে, মান আনতা, আপনি কে? ফাকুল মুহাম্মদ, আমি বলবো আমি মুহাম্মদ। এখানে কিন্তু রাসূলুল্লাহ নেই, খেয়াল করেছেন? নিজের নামে নিজের প্রশংসা করা যে নিষেধ, এটা তো একটা বড় আদব শেখা হল। এখানে আমার নাম মুহাম্মদ, বাস খালাস। আমি শায়েখ ও শুয়ুখ, আমি ওলি আবদাল, সুলতানুল আউলিয়া, সুলতানুল আম্বিয়া,
এই সমস্ত গল্প দিয়ে নিজের নামটা তো মোহাম্মদ বলা যেত না, না এগুলো চলে না। এর মধ্যে আদব শেখানো হচ্ছে, মান আনতা আনা মুহাম্মদ। ফায়াকুলু বিকা উমিরতু, হ্যাঁ তোমার ব্যাপারেই তো আমি আদিষ্ট হয়েছি। লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, তোমার পূর্বে আমি এই জান্নাতের দরজা খুলব না। বললেন আলহামদুলিল্লাহ, আমাদের রাসূল হলেন শেষে, অথচ তিনি যাবেন আগে। এর চাইতে গর্বের আর কি থাকতে পারে? কিয়ামতের মাঠে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সকল উম্মতকে তাদের নবীদের নাম ধরে ধরে ডাকা হবে। সেখানেও আমাদের নবীর নেতা, সেখানে আমাদের নবীর উম্মত সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি, তিনি সবচেয়ে গৌরবান্বিত বোধ করবেন। এজন্য তিনি বলেছেন, হে আমার উম্মত, আনকুল হুফুফাল বুলুদাল বদুদা, তোমরা বিবাহ করে এমন মেয়ে যারা বেশি বেশি সন্তান দেয়, যারা বেশি বেশি প্রেমময়ী। কারণ ইন্নী উবাহি বিকুম ইয়াউমাল কিয়ামা, আমি তোমাদেরকে নিয়ে কিয়ামতের দিন গর্ব করব, দেখো আমার উম্মতের সংখ্যা বেশি। এই জন্যই এই সন্তান মারার কলকাবজা যেগুলি ফেরাউন চালিয়ে গেছিল, এই ফেরাউনের চিন্তাধারা যেন মুসলমান নেতাদের মধ্যে না ঢোকে, আমরা আল্লাহর কাছে দোয়া করি। পৃথিবী এখন ভয় পেয়ে গেছে, মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, বাড়বেই ইনশাআল্লাহ। যতদিন আল্লাহ নবীর হাদিস থাকবে, যতদিন মুসলমান হাদিস মেনে চলবে, ততদিন তাদের ঘরে সন্তানের অভাব ইনশাআল্লাহ হবে না। প্রথম কে ঢুকবে? আগেরটা গেল, কার জন্য দরজা খোলা হবে। এবার হবে প্রথম কারা জান্নাতে প্রবেশ করবে। আন সাওবানা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু কাইমান ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজা হিব্রু মিন আহবারিল ইয়াহুদ فقال السلام عليك يا محمد فدفعته دفعة كاد يسرع منها فقال لما دفعتني فقلت ألا تقول يا رسول الله فقال اليهودي إنما ندعوه باسمه الذي سماه به أهله সাওবান আল্লাহ রসুলের গোলাম, তিনি বলছেন, আমি একদিন আল্লাহ রসুলের পাশে দাঁড়িয়েছিলাম, এমন সময় ইহুদিদের একজন বড় আলেম এলেন। তিনি এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদের উপরে হে মোহাম্মদ তোমার উপরে সালাম। এটা শুনে আমি ভীষণ খেপে গেলাম। ফাদাফাতু দাফাতান কাদা ইয়াসরাউ মিনহা, আমি তাকে এমনভাবে ঠেলা দিলাম যে পড়ি হুমড়ি গিয়ে পড়ে যায় আর কি। তখন উঠে বলছে, লিমা দাফাতানি, তুমি আমাকে বাধা দিচ্ছ কেন, এভাবে কেন ফেলে দিচ্ছ? তখন আমি বললাম, আলা তাকুল ইয়া রাসূলুল্লাহ, তুমি কি ইয়া রাসূলুল্লাহ বলতে পারলে না, ইয়া মুহাম্মদ কেন বললে? নাম ধরে ডাকলে বেয়াদ হবে না? فقال اليهودي إنما ندعوه باسمه الذي سماه به أهله, আমি তাকে সেই নামে ডেকেছি যে নামে তার পরিবার তাকে ডাকে, অর্থাৎ তার বাপদাদারা যে নাম তাকে রেখেছিল সেই নামে তাকে ডেকেছি। فقال رسول الله صلى الله عليه وسلم إن اسمي محمد الذي سماني به أهلي, হ্যাঁ ঠিক, আমার নাম মোহাম্মদ, এই নামেই আমার পরিবার আকিকা করেছিল, আমার নাম রেখেছিল। অথবা রসুল্লাহ যদি কেউ নাও বলে, এটাতে তোমরা নারাজ হয়েও না, উদ্দেশ্য হলো সেটা। ফকাল ইহুদি, এবার ইহুদি কতগুলো প্রশ্ন করবে, আপনার খেয়াল করে শুনবেন, প্রায় 5টা প্রশ্ন আসবে। যাতে ইহুদি তো না, ইহুদি বড় আলেম। আয়না ইয়াকুনুন নাসু ইয়াওমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, ফকাল, বলো হে মোহাম্মদ, যেদিন পৃথিবী পরিবর্তিত হয়ে আর এক নতুন পৃথিবীতে এবং আসমান জমিন সব পরিবর্তনে নতুন পৃথিবী বা নতুন আসমান সৃষ্টি হবে, সেদিন মানুষগুলো কোথায় থাকবে? দারুণ প্রশ্ন এটা। এটা সূরা ইব্রাহিমে আয়াতটা আছে, তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়া বারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সূরা ইব্রাহিমে আছে এটা। এইখানে যে প্রশ্ন করে, যেদিন এই জমিন পরিবর্তন হয়ে যাবে, আসমান পরিবর্তন হয়ে যাবে, সব উল্টাপাল্টা হয়ে যাবে,
কিন্তু এই যে মুসলমানগুলো তুমি যাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য লোভ দেখাই 4 দিন, মানে ওরা তো বিশ্বাস করেন এগুলো, ইহুদি তো, এরা কোথায় থাকবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যুলমাতে দুনাল জাসর, পুলসিরাতের পাশে অন্ধকার জায়গাতেই থাকবে। ক্বাল আল ইহুদি ফামান আউয়ালুন নাস ইজাযাতান, কোন ব্যক্তি প্রথম প্রবেশ করার অনুমতি পাবে জান্নাতে? ক্বাল ফুকারাউল মুহাজিরিন, মুহাজিরদের মধ্যে যারা ফুকারা অভাবী তারাই। ক্বাল ফামা তুহফাতুহুম হিনা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 নম্বর প্রশ্ন, যখন তারা জান্নাতে প্রবেশ করবে তো তাদের তোহফা কি হবে? তোহফা রমজান আমরা লিখি না, তাদেরকে আল্লাহ পাক কি বড় হুকুম দেবেন বলো? ক্বাল জিয়াদাতু কাবদিন নুন, মাছের কলিজার পাশের যে অংশগুলো থাকে যেটা খুবই সুস্বাদু, এগুলো দিয়ে প্রথম আপ্যায়ন করা হবে। ক্বাল ফামা গাযাউহুম, বেশ, তাহলে মূল খাদ্য কি হবে? এরপরে আলা ইসরিহা, অর্থাৎ কলিজার সাইডটা খাওয়ার পরে মূল খাদ্য এরপরে কি দেওয়া হবে? ক্বালা ইউনহারু লাহুম সুরুল জান্নাহ আল্লাযী ইয়াকুলু মিন আতরাফিহা, জান্নাতের একটি বড়, আমরা তো ষাঁড় বলি কিন্তু বলদ বলেই ভালো, জান্নাতের একটা বড় বলদ তাদের জন্য জবাই করা হবে, তারা তার সাইড দিয়ে খাবে। ক্বালা ফামা শারাবুহুম আলাইহি, খাওয়ার পরে এখন পানি কি খাবে, পানীয় কি হবে? ক্বালা মিন আইনিন ফিহা তুসাম্মা সালসাবিলা, সালসাবিলা নামক জান্নাতের পানি থেকে তারা পান করবে। ক্বালা সাদাক্তা, হ্যাঁ তুমি ঠিক বলছো, তুমি সত্য নবী। রাওয়াহু মুসলিম। কারণ ও সব জানে, আগেতে জেনে শুনেই কিন্তু আসছে, এগুলো সব তাওরাতে আছে তো। তারা পরীক্ষা করার জন্য মাঝে মধ্যে এসে এক একটা প্রশ্ন করতো, এর সঙ্গে আমাদের তো জানা হলো ইহুদিদের প্রশ্নের মাধ্যমে মুসলমানরা উপকৃত হোক, মুসলমানরা জান্নাতের বিষয়ে আগ্রহী হোক, এটাই কিন্তু আমাদের কামনা থাকবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলু ফুকারাউল মুসলিমিন আল জান্নাহ ক্বাবলা আল আগনিয়াই বিনিসফি ইয়াওমিন ওয়া 500 আম, রাওয়াহু তিরমিজি বিসনাদিন সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের মধ্যে যারা অভাবী ফকির তারা জান্নাতে প্রবেশ করবে ক্বাবলা আল আগনিয়া, ধনীদের পূর্বে, বিনিসফি ইয়াওমিন, অর্ধ দিবস পূর্বে, আয়া 500 আম, 500 বছর আগে। 500 আম অর্থ, আর একটা দিনের সমান হচ্ছে 1000 বছর। কিয়ামতের দিনের একটা দিনের, পৃথিবীর দিনের সমান হিসাবে 1000 বছর, তার অর্ধেক দিন হলো 500 বছর। ধনীদের 500 বছর আগেই গরিবেরা, মুমিন গরিবেরা জান্নাতে প্রবেশ করবে। বললেন আলহামদুলিল্লাহ। তো ধনী হওয়ার জন্য পাগল হবেন না, যার যত বেশি টাকা পয়সা তার তত বেশি হিসাবের ঝামেলা, তাই না? দুনিয়াতে দুদকের ঝামেলা, আর আখেরাতে আছে তো ফেরেশতাদের ঝামেলা। তার চেয়ে বাবা না থাকেই ভালো, অত বেশি ঝামেলা। ঝামেলা যত কম তত ইবাদত বেশি। ওরা খোঁজ নিয়ে দেখেন, ধনীরা তো তাহাজ্জুদ পড়ার সময়ই পায় না। আপনি যখন তত পড়তে পারবেন, নফল সিয়াম রাখেন, ধনীদের সিয়াম রাখার সময় কোথায়? ফরজটা কোনো মধ্যে ঠেলে ঠেলে হয়, তত তো গ্যাসের রোগী, এত খাওয়া খায়, হজম তো আর হয় না, সব গ্যাসের হয়ে গেছে। অতএব ধনী হওয়ার জন্য পাগল হবেন না। দেশ ধনী হোক, আরও টাকার কি বলে ওটাকে, উন্নয়নশীল জায়গা, তো উন্নত বিশ্ব হোক, প্রতি মুহূর্তে সরকারের পক্ষ থেকে এই লোভ দেখানে দেশের নাগরিকদের। দেশের 1 নম্বর সমস্যা দারিদ্র, জি না, 1 নম্বর সমস্যা দারিদ্র নয়, 1 নম্বর সমস্যা হলো চরিত্র। দেশের মানুষের চরিত্রে উন্নয়নের জন্য চেষ্টা করুন, দারিদ্র্য উন্নয়নের জন্য আপনার দেশের চেষ্টা করা লাগবে না। আল্লাহ রুজির মালিক, আল্লাহ রুজির ব্যবস্থা ইনশাআল্লাহ করবেন। শুধু চরিত্র উন্নত করার চেষ্টা করুন,
ঘুষ খাবেন না, চুরি করবেন না, লুটপাট করবেন না, দেখবেন দেশ অটোমেটিক্যালি আল্লাহর যে সম্পদ দেওয়া আছে তাতেই সবারই খাদ্যের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো অভাব এদেশে হবে না, শুধু চোর বাটপাটদের জন্য যত সমস্যা। এবার আসুন, জান্নাতি যারা হবেন তাদের অবস্থাটা কেমন হবে, তাদের বিবরণ এবার শোনেন। আল্লাহ বলছেন আউদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা বিইজনি রাব্বিহিম তাহিয়াতুহুম ফিহা সালাম। সূরা ইব্রাহিম 23 আয়াত। প্রবেশ করানো হবে ঈমানদারদেরকে এবং যারা সৎকর্মশীল বান্দা তাদেরকে জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, এমন জান্নাতে যার নিম্নদেশ দিয়ে তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরদিন থাকবে, বিইজনি রাব্বিহিম, তাদের প্রতিপালকের অনুমতিক্রমে, তাহিয়াতুহুম ফিহা সালাম, সেখান তাদেরকে অভিবাদন জানানো হবে সালাম দিয়ে। সালামুন কওলাম মির রাব্বির রহিম, করুণাময় প্রতিপালকের পক্ষ থেকে জান্নাতবাসীদেরকে প্রথমে সালাম দেওয়া হবে। আমরা ঢুকবো কার ঘরে? আল্লাহর ঘরে না? তো সালাম আমাদেরকে তো আমরা তো দিয়ে ঢুকবো, তাই তো? কিন্তু না, আপনি ঢুকবার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে সালাম দিবেন। এর চেয়ে বড় সৌভাগ্য কি হতে পারে? মেজবানদের সালাম দেয়, এটা একটা একবারে বলতে পারেন যে সুন্নত বিরোধী আমল। যিনি ঢুকবে সেই তো সালাম দেবে, কিন্তু না, আপনি এমন স্থানে ঢুকছেন তিনি মোকাল্লাফের সারার ঊর্ধ্বে, যিনি শরীয়ত দান করেছেন মানুষের জন্য, কিন্তু তার জন্য শরীয়তের বিষয়টি আলাদা। মানুষ তার অত্যন্ত প্রিয় সৃষ্টি, খালাক্তু বিয়াদাইয়া, আমার দুই হাত দেওয়ার প্রিয় সৃষ্টি মানুষকে আমি সৃষ্টি করেছি। এই মানুষ সবচেয়ে প্রিয়। যখন সে মুমিন মানুষ আল্লাহর কাছে যায়, মুমিন সালাম দেওয়ার আগেই আল্লাহ খুশিতে তাকে সালাম দিয়ে অভ্যর্থনা জানান। সালামুন কওলাম মির রাব্বির রহিম, সূরা ইয়াসিন 58 আয়াত। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول زمرة يدخلون الجنة على سورة القمر ليلة البدر। জান্নাতে যারা প্রথম দল প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এরপর ওয়াল্লাযীনা ইয়ালুনাহুম আলা আশাদ্দি কাওকাবিন দুররিয়্যিন ফিস সামাই ইদাআতান। এরপরের যে দল প্রবেশ করবে তাদের চেহারা হবে সবচেয়ে উজ্জ্বলতম যে তারকা আছে, নক্ষত্র আছে আসমানে দেখা যায়, তাদের মতো চেহারা হবে আমাদের সবার। লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাকাব্বাতুন ওয়া রাশহুমুল মিস্ক, তারা পেশাব করবে না, পায়খানা করবে না, তাদের দেহ দিয়ে যে সুগন্ধি বের হবে মিস্কে আম্বার চাইতে বেশি। ওয়া আজওয়াজুল হুরুল ঈন, সৌন্দর্যমণ্ডিত হুর তাদের সাথী হবে, স্ত্রী হবে। আলা সূরাতে আবিহিম আদম, তাদের পিতা আদমের মতো 60 হাত লম্বা দেহ নিয়ে আমরা প্রবেশ করব জান্নাতে। অফির আয়াতিন লা ইখতিলাফা বাইনহুম ওয়া লা তাবাগুজ কুলুবুহুম কলবু রাজুলিন ওয়াহিদিন, আমাদের তখন কারোর মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, সবাইকে মনে হবে যে একটি অন্তরের অধিকারী, সবাই একাট্টা হইতে আমরা জান্নাতে প্রবেশ করব। ইউসাব্বিহুন আল্লাহ বুকরাতাও ওয়া আশিয়া, সকালে সন্ধ্যে আমরা কেবল সেখানে আল্লাহ পাকের গুণগান করব। ওয়ান মুআয বিন জাবাল ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলু আহলুল জান্নাতি জুরদান মুরদান মুকাহহালিনা আবনা 30 আও 33 সানাতান, রাওয়াহু তিরমিজি বিসনাদিন হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে কেশহীন অবস্থায়, দাড়িবিহীন অবস্থায়, সুরমায়িত চক্ষু নিয়ে, সুন্দরতম চেহারা নিয়ে। তাদের সবারই বয়স হবে 30 অথবা 33 বছর, কেউ বুড়ো থাকবে না। একটা হাদিস আপনাদেরকে আগেও শুনিয়েছি, মা আয়েশা সিদ্দিকার কাছে তার খালা, বৃদ্ধা খালা এসে বসেছিলেন। তখন তিনি আল্লাহ রসুলকে বললেন, হে আল্লাহ রসুল, আমার জন্য দোয়া করুন, আমি যেন জান্নাতি হতে পারি।
তা আল্লাহ রসুল রসিকতা করে বললেন, কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না। তখন ওই বৃদ্ধা কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রসুল বললেন, আয়েশা, তোমার খালাকে ডেকে বলো জান্নাতে কোনো বৃদ্ধা মানুষ থাকবে না, সবাই সেখানে যুবক হবে, 30 থেকে 33 বছরের বয়স প্রাপ্ত হবে। তুমি কি পরনে সূরা ওয়াকিয়াতে ইন্না আনশানাহুন্না আবকারা ইন্না আনশানাহুন্না ইনশাআ ওয়া জাআলনাহুন্না আবকারা, এটা কি কোরআনে আল্লাহ পাক বলেন নাই? আমরা তাদের সবাইকে বিশেষভাবে সৃষ্টি করব, তাদেরকে কুমারী হিসাবে, ছেলেরা অবিবাহিত, মেয়েরা অবিবাহিতা, আবকারা হয়ে তারা সেখানে উঠবেই। আর হাদিসে ব্যাখ্যা আসছে 30 থেকে 33 বছর বয়স হবে। অতএব তোমার খালাকে রাগ করতে মানা করো, দুনিয়াতে বুড়া কিন্তু আখিরাতে তুমি যুবক হয়ে যাওয়া। তখন বুড়ি খুশিতে বাক যাক, তাহলে তো বেঁচে গেলাম, আমাদের জান্নাতে যেতে পারছি। অর্থাৎ আমাদের যারা বুড়ো মানুষ আছেন আপনারা ভয় পাবেন না, সবাই যুবক হয়ে যাবেন ইনশাআল্লাহ মৃত্যুর পরে, কোনো চিন্তার কারণ নাই। বাচ্চারাও তোমরাও কিন্তু যুবক হবা, ভয়ের কোনো কারণ নেই। তোমরা পড়ে থাকবে নাকি? তোমরাও যুবক হয়ে যাও, ভ্রাম করে আজকে মরে গেল কালকে যুবক হয়ে যাও। এত দ্রুত যুবক করা এ দুনিয়া থাকলে একদিন পারবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের যুবক হওয়ার তৌফিক দান করুন। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة جرد مرد كحل لا يفني شبابهم ولا تبلي ثيابهم رواه الترمذي بإسناد حسن। মনে রাখো, জান্নাতবাসীরা হবে কেশহীন, দাড়িহীন এবং সুরমায়িত চক্ষু বিশিষ্ট। তাদের যৌবন কখনোই জীর্ণ হবে না, তাদের পোশাক কখনোই পুরানো হবে না। আর কি শুনবেন? যেসব গরিবের কাপড় কেনার পয়সা নাই, চিন্তা করো না, আল্লাহর দিনের পরে থাকো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাদেরকে সবচাইতে সুন্দরতম পোশাক সেদিন দান করবেন। যারা পোশাকের অহংকার করো, তওবা করো। তোমার এই পোশাক দুনিয়াতেই পড়ে থাকবে, কাপড় নিয়ে চলে যেতে হবে কবরে। গরিবকে দাও, যেটা দেবে ওটা তোমার, যেটা রাখবে ওটা তোমার নয়। জান্নাতে যারা আমরা প্রবেশ করব, তার মধ্যে সবচাইতে নিম্নতম মর্যাদা বিশিষ্ট লোকটি কেমন হবে? প্রশ্ন তো হতেই পারে যে নবী রাসূলুল্লাহ তো 1 নম্বরে থাকবে, আমরা কোথায় থাকবো? আনিল মুগিরা বিন শুবা قال قال رسول الله صلى الله عليه وسلم سأل موسى ربه মা আদনা আহলাল জান্নাতি মানজিলাতান। মূসা তার প্রতিপালক আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ, জান্নাতের সবচেয়ে নিম্নতম দরজার যে যিনি থাকবেন, কারণ জান্নাতে 100টা স্তর আছে, 100 স্তরের সর্বনিম্ন স্তরে যিনি থাকবেন তার মর্যাদা কেমন হবে? এটা মূসা প্রশ্ন করেছিলেন আল্লাহর কাছে, সেইটা আমাদের রাসূল আমাদেরকে শোনাচ্ছে। ক্বালা রাজুলুন يجيء بعدما دخل أهل الجنة فيقال له ادخل الجنة فيقول رب كيف। আল্লাহ রাসূল বলছেন যে একজন লোক একবার সবার শেষে হাজির হয়েছে জান্নাতে প্রবেশ করার জন্য, দরজার সামনে এসে হাজির। তাকে বলা হবে উদখুলিল জান্নাহ, তুই জান্নাতে প্রবেশ করো। তখন সে বলবে রব্বে কাইফ, হে আল্লাহ কী করে প্রবেশ করবো? ওয়াকাদ নাযালান নাস মানাজিলাহুম ওয়া আখাযু আখযাতাহুম। মানুষ তো যার যার সম্মান অনুযায়ী, যার যার মর্যাদা অনুযায়ী জান্নাতের স্থান লাভ করেছে, তারা তাদের মধ্যে সব নিয়ে নিয়েছে। আমি তো একবার শেষে পড়ে গেছি, আমি কোথায় ঢুকবো? ফায়ুকালু লাহু আতারজা আন তাকুনা লাকা মিসলাম মালিক মিন মুলুকিদ দুনিয়া। তুমি কি এটা পেলে খুশি হবে? পৃথিবীর যত রাজা বাদশাহ আছে তাদের চাইতেও উচ্চতম স্থান যদি তুমি পাও, তুমি কি তাতে খুশি হবে? ফায়াকুলু রাদিতু রব্বি, এটা হলে তো খুশি হবই। ফায়াকুলু আতারজান ইয়াকুনু লাকা মিসলা মালিক মিন আতাকুলু লাকা মিসলাহু ওয়া মিসলাহু ওয়া মিসলাহু। এমনি করে 5 বার আল্লাহ পাক বলবেন। শুধু একটা বাদশার মতো নয়, পৃথিবীর সেরা বাদশার মতো নয়, বরং তার চাইতে 5 গুণ যদি তোমাকে বেশি দেওয়া হয়, তাহলে কি তুমি খুশি হবে না? তোমাদের রাজিতু রব্বে, হে আল্লাহ, এটাতে আমি খুশি হয়ে গেলাম।
ফায়াকুলু হাযা লাক, এটাই তোমার মর্যাদা, ওয়া আশরাতু আমসালিহি, এর চাইতে আরো 10 গুণ আমি বৃদ্ধি করে দিলাম। যালিকা মাশতাহাত আনফুসাকুম, এরপরেও তোমার মন যা চায় তাই তুমি পাবে। ওয়া লাজ্জাত আইনুকা, তোমার চক্ষু যা শীতল হয় সবে তুমি পাবে। ফায়াকুল রব্বে রাজিদ, তখন সে বলবে আল্লাহ আমি এখন রাজি হয়ে গেলাম। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে সমস্ত মানুষ বলে রব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, দুনিয়াতে তাদের উপরে নাজিল হয় ফেরেশতা মণ্ডলী। কি বলে তারা? আল্লাহ তাখাফু, হে মুমিন বান্দা তুমি ভীত হেও না, ওয়ালা তাহজানু, চিন্তান্বিত হেও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি সুসংবাদ গ্রহণ করো জান্নাতের, যে বিষয়ে আল্লাহ পাক তোমাদেরকে প্রতিশ্রুতি দান করেছেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা এই তোমাদের সাথী এই দুনিয়াতে এবং আখিরাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, সেখানে তোমাদের জন্য প্রস্তুত রয়েছে যাহা তোমরা চাইবে, যাহা তোমরা দাবি করবে। কোরআনে এবং হাদিসে কি সুন্দর মিল একবার দেখেন। অতএব জান্নাতের সর্বশেষ ব্যক্তিটি যদি এত বেশি উচ্চ মর্যাদার প্রাপ্ত হন, তাহলে অন্যদের অবস্থা কেমনটি হয় ধারণা করে নেওয়া যেতে পারে। ইনশাআল্লাহ জান্নাতের বিবরণ আরও খুতবায় আসবে। আজকে এই পর্যন্ত বলে শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল